আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে চ্যাটজিপিটিতে প্রম্পট জেনারেট করে কিভাবে মিড জার্নিতে আপনারা ইমেজ জেনারেট করবেন সেটা নিয়ে একটা বেসিক অ্যান্ড শর্ট টিউটোরিয়াল নিয়ে আসছি স্কিল বুস্ট গ্রুপের জন্য শুধুমাত্র। সো আমরা চ্যাটজিপিটি কিভাবে ওপেন করব প্লাস চ্যাটজিপিটিতে কিভাবে কাজ করব সেটা নিয়ে আজকে বলছি না। আজকে যেই টপিকের উপরে বলতে আসছি সেটাই বলছি শুধুমাত্র। প্রথমে আমি নরমালি বাংলা ভাষায় লিখব, যেমন আমার একটি ইসলামিক শপ আছে, সরি অনলাইন অনলাইন শপ আছে যেখানে আমি ইসলামিক প্রোডাক্ট যেমন আতর, ড্রেস ও পারফিউম এবং ইসলামিক ফুড সেল করি। সুতরাং আমার অনলাইন অ্যাক্টিভিটির জন্য একটি ফেসবুক কভার ফটো দরকার, যা আমি মিড জার্নি দিয়ে জেনারেট করব। আমাকে এমন একটি প্রম্পট দাও যা আমাকে ইমেজ জেনারেট করতে হেল্প করবে। দেখুন, আপনারা যেটা চাচ্ছেন নরমালি সেটা বাংলা ভাষায় চ্যাটজিপিটিকে বলবেন। আমার একটি ইসলামিক অনলাইন শপ আছে, এখানে আমি ইসলামিক প্রোডাক্ট যেমন আতর, ড্রেস, পারফিউম, ইসলামিক ফুড সেল করি। সুতরাং আমার অনলাইন অ্যাক্টিভিটির জন্য একটি ফেসবুক কভার ফটো দরকার, যা আমি মিড জার্নিতে জেনারেট করব। আমাকে এমন একটি প্রম্পট দাও যা আমাকে ইমেজ জেনারেট করতে হেল্প করবে। সিম্পল কথা, যেটা চাচ্ছেন, যেটা আপনি যেটা ডিজার্ভ করতেছেন, যেটা আপনার ডিজায়ার, সেটা জাস্ট চ্যাটজিপিটিকে বাংলা ভাষায় জিজ্ঞেস করবে, এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে চ্যাটজিপিটি আপনাকে একটা প্রম্পট দিবে, যে প্রম্পটটা হচ্ছে আপনি মিড জার্নিতে ইউজ করবেন। যেমন আমি এই প্রম্পটটা কপি করলাম, ফুল প্রম্পটটা কপি করলাম, একদম স্টপ পর্যন্ত কপি করে মিড জার্নিতে গেলাম। গিয়ে ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম, ইন্টারনেট যেভাবে ইউজ করে প্রথমে স্ল্যাশ দিয়ে ইমাজিন দিতে হয়, দেন ফুল প্রম্পটটা অ্যাজ টু অ্যাজ দিবেন। দেওয়ার পরে আমি যেহেতু ফেসবুক কভারের জন্য ইমেজ জেনারেট করব, সো ফেসবুক কভারের একটা রেশিও আছে, সেটা হচ্ছে 16.9। তো প্রথমে এই দুইটা ড্যাশ দিবেন, না হলে এই 16.9টা কাজ করবে না। আর যেভাবে আছে সেভাবেই দিবেন, এখানে কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নাই। যদি মনে করেন যে আপনি একটু নিজের মতো করে ইম্প্রোভাইজ করবেন, করতে পারেন, বাট না করলেও সমস্যা নেই, এইভাবেও চলবে। দেন এন্টার দিবেন। আমার কিছু জব কিউতে আছে অলরেডি, সেই জন্য হচ্ছে এখন এরকম আসছে। সো একটু সময় নেবে। আপনাদের যাদের মিড জার্নিতে ফার্স্ট আওয়ার দরকার হয়, তারা ফার্স্ট আওয়ার ইউজ করলে খুব দ্রুত ইমেজ জেনারেট করতে পারবেন, আনলিমিটেড। আবার রিল্যাক্স আওয়ারেও আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো জব কিউতে যেহেতু আছে কয়েকটা, সেজন্য হচ্ছে আমার এই জবটা এখন কিউতে আছে, হয়তো বা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে চলে আসবে। বাট যখন কিউতে থাকবে না, তখন আপনারা ইনস্ট্যান্ট ফার্স্ট আওয়ারটা ইউজ করলে খুব দ্রুত ইমেজ জেনারেট করতে পারবেন। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পরে আমরা দেখি যে আমাদের মিড জার্নি আমাদেরকে এই প্রম্পটের উপরে কি ইমেজ জেনারেট করে দেয়। সো আমি ভিডিওটা পজ করছি, ফিরে আসতেছি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, আমার কিউ শেষ হওয়ার পরে এখন আমার জবটা লাইন আপে চলে আসছে। দেখেন, এখানে আমি রিল্যাক্স মোডে ইমেজ জেনারেট করতেছি। নর্মালি চ্যাটজিপিটিতে 2-3টা মোড থাকে, সুপার ফাস্ট, রিল্যাক্সড অ্যান্ড ফাস্ট, টার্বো থাকে। সো আমি আমার ফার্স্ট মোড শেষ হয়ে গেছে অ্যাকাউন্টের, সেজন্য আমি রিল্যাক্স মোডে করতেছি। এখন 35% পর্যন্ত জেনারেট হয়ে গেছে এটা, ঠিক আছে। এখন এই হচ্ছে আমার একটা ইমেজ, সে আমাকে এখানে জেনারেট করে দিছে।
এখন ফর এক্সাম্পল দেখেন, এইটা হচ্ছে ও আমাকে এখান থেকে জেনারেট করে দিল। খুবই ভাইব্রেন্ট এবং ইসলামিক কালচারে এই ইমেজটাও আমাকে জেনারেট করে দিচ্ছে। ফর এক্সাম্পল আমি এখান থেকে চুজ করতে পারবো যে আমি কোনটা নিয়ে কাজ করব। ফর এক্সাম্পল আমি এই ছবিটা নিয়ে কাজ করতে চাই। এখন এই ছবিটা নিয়ে কাজ করতে গেলে যে ব্যাপারটা হবে, প্রথম ছবিটা, এখন আমি এটাকে আপস্কেল করলে এই ছবিটাই বড় হবে। আর যদি ভার্সন 1 দেই তাহলে এই ছবিটার রিলেভেন্ট আরও 4টা ছবি আমাকে মিডজার্নি প্রোভাইড করবে। সো আমি প্রথমটা আপস্কেল করলাম, আপস্কেল হয়ে গেল। এখন এই ছবিটা আমার লার্জ আকার আমি পাবো, মোটামুটি 1080 মতো এটা রেজলিউশন দিবে। এখন আমি এটাকে যদি বাড়াতে চাই বা কমাতে চাই তাহলে আমি কি করব? ফর এক্সাম্পল আমার এটা এই বাম সাইডে দরকার, কারণ ছবি যেহেতু লম্বা হবে কভার ফটোর জন্য, তখন আমি এই সাইডটাতে ক্লিক করব। এই সাইডটাতে ক্লিক করার পর আবার সেম একটা প্যান লেফট আসবে, সাবমিট দিব, পপ আপটা আসবে, আমার আবার কিউতে চলে যাবে। কারণ আমার যেহেতু অলরেডি অনেক মেম্বাররা কাজ করতেছে সেই জন্য আমার একটু সময় লাগতেছে, কারণ এখন রাশ আওয়ার 6টা 12 বাজে। তো কিউতে চলে গেছে, এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পরে হচ্ছে আমার এই ছবিটা আবার লাইন আপে চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি। তো আমার এই ইমেজের যে আমি লেফট সাইডটা জেনারেট করব সেটা লাইন আপে চলে আসছে, অলরেডি জেনারেট। এখন ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে 16.9 যে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি ফর এক্সাম্পল আবার একটু দেখাই, এটা দেওয়ার পরে আমি এখানে এটা দিয়ে এআর দিই নাই, এআর দিয়ে 16.9 দিতে হবে। এআর মানে অ্যাসপেক্ট রেশিও, এটা আমি মিস করে গেছি আই থিঙ্ক, এই জন্য আমার আবার জেনারেট করা লাগতেছে। বাট এটা যদি আগে থেকেই করতাম তাহলে অটোমেটিক্যালি এই সাইজটাই আসতো, এই সাইজটা আসতো না। এটা আমার একটু মিস্টেক হয়েছে, কারণ পার্সোনাল না অফিসিয়াল সেটা না বলি, যাই হোক এটা মিস্টেক হয়েছে, সেজন্য এটা আমি মিস করে গেছি, ডিরেক্ট মেবি 16 দিয়েছিলাম। তো এখন এইটা হচ্ছে আমার ওইটার লেফট সাইড জেনারেট করে সে আমাকে আবার 4টা ইমেজ আবার দিল। এখন আমি যদি আবার আমার রাইট সাইড জেনারেট করতে চাই, সেমভাবে আমি যে ছবিটা জেনারেট করতে চাই, ফর এক্সাম্পল 1 নম্বর ছবিটি জেনারেট করতে চাই আমি, এটাতে একটু বেশি জিনিসপত্র আছে, হ্যাঁ এটাই জেনারেট করতে চাই, তাহলে আমি আপস্কেল 1 দিব। 1 দেওয়ার পর ছবিটা আপস্কেল হয়ে যাবে, ছবিটা আপস্কেল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমি আবার এই যে রাইট সাইড যদি যে রাইট প্যানে ক্লিক করলে এখানে আমার একটা পপ আপ আসবে, প্যান রাইট, প্যান রাইটে ক্লিক করে সাবমিটে ক্লিক করলে আমার এটা অ্যাগেইন আবার জেনারেট হবে। ঠিক আছে, তো এইটা জেনারেট হোক, দেন কমপ্লিট ইমেজটা আসলে দেন আমি অ্যাগেইন আসতেছি। আচ্ছা, আমার প্রম্পটটা লাইন আপে চলে আসছে। এখন এই যে পেন রাইটে আছে 0%-এ আছে, এটা এখন 100% হয়ে গেলে আমার ইমেজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এই 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করি, ডিপেন্ড অন ইউর ইন্টারনেট। যখন লাইন আপে চলে আসবে তখন আপনার ইন্টারনেট স্পিডের উপর বেস করে আপনার এই ইমেজটা জেনারেট হবে। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমার এটা একটা পার্শিয়াল অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটাতে অনেকগুলো মেম্বার আছে, আর আমার কিছু ভিআইপি অ্যাকাউন্ট আছে যেগুলো হচ্ছে অলরেডি কিছু ক্লায়েন্টকে দেওয়া। সো আমি খুব বেশি জেনারেট করি না ইমেজ, সেজন্য আমি পার্শিয়াল ইয়েটাতে আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। তো 32%, 45% জেনারেট হচ্ছে, এই আস্তে আস্তে জেনারেট হচ্ছে, 55, 75, 80 না 100 হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ইমেজটা আমার ফুললি জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার 4টা অপশন দিয়েছে, যে আমার তো এই সাইডের ফার্স্ট অপশন নিয়েছিলাম, তো এটার সাথে রিলেট করে আপনাকে আরও 4টা অপশন দিয়েছে। আপনার কাছে এখন যেটা ভালো মনে হয়, যেটা মনে হয় যেটা নিয়ে আপনি কাজ করতে পারেন, সো আপনি করতে পারেন, সমস্যা নাই। তো আমার পার্সোনালি ভালো লাগছে হচ্ছে অপশন 3। তো আমি এই 3 নাম্বারটা আপস্কেল 3 করলাম। আপস্কেল 3 করার পর আমার এই ছবিটা খুব ভালো একটা সাইজে চলে আসছে।
এখন আমি যদি চাই এই ছবিটাকে আরও বড় করার জন্য, তখন আমি আপস্কেল সাবটল দিব। তাহলে যেটা আছে, যা যা আছে টেক্সচার সব কিছু ঠিক রেখে সেই ইমেজটাকে বড় করবে, 4x% পর্যন্ত বড় করবে। ওটা চাইলে জুম করতে পারেন, জুম আউট করতে পারেন, কাস্টম জুম করতে পারেন, আবার স্কোয়ারও করতে পারেন। পাশাপাশি এখানে যদি আপনি মানে প্যান আপ দেন তাহলে উপর থেকে জেনারেট হবে, প্যান ডাউন দিলে নিচের থেকে জেনারেট হবে। আপনি যেভাবে চান সেভাবে এটা আপনি ইউটিলাইজ করতে পারবেন। সো আর যদি আপস্কেল ক্রিয়েটিভ দেন তাহলে এইটার এই বেস লাইনগুলো ঠিক রেখে সে ভিতরে মডিফাই করে আরেকটু সুন্দর করে দিবে। সো আমি সেটা করছি না, আমি এই ছবিটা ওপেন ইন ব্রাউজারে দিয়ে গেলাম, যাওয়ার পর এই ছবিটা আসছে, এখানে আমি ছবিটা কপি করলাম, অথবা আপনি সেভ করতে পারেন, সমস্যা নাই। আমি ফটোশপে গেলাম, ফটোশপে গিয়ে আমি Ctrl+N প্রেস করে আমার একটা ডায়ালগ বক্স ওপেন হবে। ক্লিপবোর্ডে 1536 পিক্সেল বা 768 পিক্সেল চলে আসছে, এটা আমি ক্রিয়েট করব। এখন ধরেন আমাদের ফেসবুকের কভার ফটো মেইনলি কি সাইজের হয়, যেমন ফেসবুক পেজ কভার ফটো সাইজ যদি দেই তাহলে আমি 851x315 পাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে ধরেন 851টাকে ডাবল করে দিলাম, 851 দুগুণে 1702, আর এখানে হচ্ছে 315 ছিল 630, ঠিক আছে। 315 630 ডাবল দিয়ে আমি রেজুলেশনটা 300 করে দিলাম, করে দিয়ে এই যে ছবিটা আসছে এখানে আমি ওই ছবিটা পেস্ট করে দিলাম। দেখেন তারপরেও কিন্তু আমার ছবিটা ভালোই বড়। এখন এই ছবিটা এখন আমার নর্মালি আছে, আমি এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব, করে আমি এটা দিয়ে তারপর হচ্ছে আমি এই যে সাইডে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আপনারা দুইভাবে করতে পারেন। যেমন এটা আমি এখন কপি করে এটা রাস্টারাইজ করে দিলাম। এটা আপনি একভাবে করতে পারেন, এখান থেকে যদি আপনি ফিলে ক্লিক করেন কন্টেন্ট অ্যাওয়ার তাহলে ফিল করে দিবে। আবার এখান থেকে যদি ফিলে ক্লিক করেন কন্টেন্ট অ্যাওয়ার ফিল করে দিবে। এটা একটা করতে পারেন, কোনো বোঝার অপশন নাই যেটা জেনারেট করা হয়েছে। আরেকটা আছে, আপনি এখানে দুই পাশে যতটুকু লাগে সিলেক্ট করে, যদি এখানে আমারটা তো প্রিমিয়াম সফটওয়্যার, জেনারেটিভ ফিলে যখন আপনি এখানে জাস্ট কিছুই করা লাগবে না, ক্লিক করে জেনারেট যদি ক্লিক করেন একটু সময় নেবে, বেস অন ইউর ইন্টারনেট স্পিড, একটু সময় নিয়ে সে এই দুই পাশটা জেনারেট করে দিবে। তিনটা অপশন এখানে দিবে, তিনটা অপশনের মধ্যে আপনার যেটা ভালো লাগে সেটা, অথবা আপনার সাথে ডিজাইনের সাথে যেটা অ্যাডজাস্ট হয় সেটা আপনি দিতে পারবেন। তো একটু সময় নেবে, কারণ ফটোশপের এআইটা একটু সময় নেয়, এতটুকু পর্যন্ত ঠিকঠাক মতো আসে, তারপর লাস্টে এসে একটু ঝিমায়, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি, হয়তোবা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে চলে আসবে, খুব বেশি সময় লাগার কথা না। তো আমি এর মাঝখানে আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনারা যখন কোনো কিছু জেনারেট করবেন, সাইজ যদি না জানেন কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, কারণ সাইজ কিছুদিন পর পর চেঞ্জ হয়, ফেসবুকেরও চেঞ্জে সব কিছু আমার এটা হয়ে গেছে। তখন এটা আপনি ওইভাবেই করা হয়েছে অনেকটা। তিনটে অপশন পাবেন, তিনটে অপশন যেটা ম্যাচ করে সবচেয়ে বেশি আপনি সেটা দিতে পারেন। যেমন এটা বেশি ম্যাচ করছে, এটা আমি দিলাম। দুইটা আমি এখন সিম্পল, দুইটাকে আমি একসাথে মার্জ করে দিব স্মার্ট অবজেক্ট করে। এখন এই যে ইমেজটা আপনি পেয়েছেন এটার উপরে ক্লিক রেখে আপনি এটা একটু অ্যাডজাস্ট করে দিবেন, কালার ব্রাইটনেস একটু বাড়ালাম, কন্ট্রাস্টটা বাড়ালাম, পাশাপাশি লেভেলে গিয়ে হালকা একটু ইনক্রিজ ডিক্রিজ করলাম, তারপরে কার্ভসে যে একটু হালকা ব্রাইট করে দিলাম, তারপরে ভাইব্রেন্সে গিয়ে ভাইব্রেন্স কিছুটা বাড়িয়ে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব। আপনাকে একটা চেঞ্জেস দেখাই। চেঞ্জেসটা হচ্ছে, এটা হচ্ছে আমার এডিটেড আর এটা হচ্ছে বেস। আপনি যখন হালকা কালার কারেকশন করবেন তখন আপনার আগের ডিজাইনটা ভালো লাগার কথা না। সো এই ছিল আজকের মোটামুটি টিপস। আপনারা যদি চ্যাটজিপিটি থেকে প্রম্পট জেনারেট করে মিডজার্নিতে ইউজ করতে চান তাহলে খুব ইজিলি এখন করতে পারবেন। যদি মনে করেন মিডজার্নি আপনার সাবস্ক্রিপশান লাগবে, সিম্পলি আপনি আমার একটা ওয়েবসাইট আছে fixcape.com, এই fixcape.com-এ এসে প্রিমিয়াম শপে যদি আপনি যান তাহলে এখানে আপনি এই ফ্রি পিকের অপশনটা পাবেন। এখানে ক্লিক করলে আপনি কিছু ডিউরেশন আছে, মান্থলি
কোয়ার্টারলি, ইয়ারলি। সো আপনি যদি মান্থলি নিতে চান মান্থলি ক্লিক করবেন, কোয়ার্টারলি করলে কোয়ার্টারলি, ইয়ারলি করলে ইয়ারলি। তো মান্থলি যদি নিতে চান তাহলে এটা কিন্তু ভিআইপি অ্যাকাউন্ট। সো এটাতে সরি ফ্রি পিক না, এটা হচ্ছে মিড জার্নি। আচ্ছা, মিড জার্নি প্রাইসটা কম, $5। তো এটা হচ্ছে মান্থলি নিলে $5 পড়বে। ভিআইপি অ্যাকাউন্ট, লিমিটেড ইউজার থাকবে, সমস্যা নেই। আর আপনারা খুব ইজিলি এটা আর যদি মনে করেন যে আপনারা ইয়ারলি নেবেন তখন আপনারা একটা কুপন পাবেন। সেটা হচ্ছে আপনারা যদি স্কিল বুস্ট থেকে যদি আপনি করেন তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন। সেটা আমাকে ইনবক্স করলেই হবে, আমি বাকিটা বলে দিব। সো এই ছিল মোটামুটি আজকের শর্ট টিপস। বাকিটুকু আপনারা যদি কিছু জানার থাকে আমাকে কাইন্ডলি নক করবেন। আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।